শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। আগে দেখতে হয় সত্যি সত্যি করাপশন হয়েছে কিনা, চাকরিটা রাখা যায় কিনা। দ্যাট ইজ দ্য মেন ডিস্টিংশন লাইন বিটুইন দিস বেঞ্চ অ্যান্ড আদার বেঞ্চ। অত্যন্ত ব্যালেন্স জাজমেন্ট, ভীষণ ভালো জাজমেন্ট হয়েছে এবং সেই জাজমেন্টে 32,000 লোকের চাকরি রেখেছেন। যে অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিল জজ সাহেবের যে করাপশন হয়েছে, এখানে ডিভিশন বেঞ্চে এসে বলেছে সেই করাপশন কখনো প্রুভ হয়নি। আনপ্রুভড একটা অ্যালিগেশনের উপরে কখনো এত লোকের চাকরি যাওয়া যায় না এবং যারা 9 বছর ধরে চাকরি করছে তাদের এভাবে চাকরি খাওয়া যায় না। ভীষণ ভালো জাজমেন্ট হয়েছে। জাজমেন্টটা অ্যাঙ্গেল আমি শুনেছি, প্রতিটি পয়েন্ট খুব ভালোভাবে ডিল করেছে। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুইতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে এবং এই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কোনো জজ যদি থাকে তাহলে খুব জুডিশিয়ারির জন্য এটা কিন্তু খুব দুঃখ।